হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারবা। ওয়েলকাম টু আনাদার ব্লগ। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাব পাহাড় প্রেমীদের প্রিয় জায়গা দার্জিলিং। এখন আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করেছি। কিভাবে আমরা বর্ডার থেকে দার্জিলিং যাব সেটা দেখার জন্য পুরো ব্লগটি দেখতে থাকুন। আমরা সকাল 10টায় বর্ডারে গিয়েছিলাম, তাই 1 কাপ চা খেয়ে ফেললাম। এখানে আমি ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করব। অনেকগুলো ডালিয়া ফ্লাওয়ারের সাথে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ ছিল। মজার ব্যাপার হলো ডালিয়া আমার সেকশনের নাম। এখন আমরা বর্ডার দিকে বাসে করে শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ির দিকে দার্জিলিং পথে রওনা হলাম। প্রথমেই আমরা টি গার্ডেন দেখতে পেলাম। পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায় আমাদের চলতে খুব ভালো লাগছিল। রাস্তায় আমরা বেশ কয়েকটা পাহাড়ি ঝর্ণা দেখলাম, যার পানি খুবই ঠান্ডা। এখানকার মানুষরা এই পানি খেয়ে জীবন ধারণ করে। একটু আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে কার্শিয়াংয়ে। সাথে রাস্তাটা দেখুন কি চমৎকার। পাহাড়ি রাস্তা দেখলেই মন জুড়িয়ে যায়। আমাদের প্রকৃতি কতই না সুন্দর। আমরা পাহাড়ের যত উপরে উঠছি ততই ঠান্ডা বেড়ে যাচ্ছিল। আমি কার্শিয়াং ভিউ পয়েন্টে একটা ভিডিও করে নিলাম, যে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ঘুম স্টেশনে। ঘুম স্টেশন হচ্ছে ভারতের সবথেকে উঁচু রেল স্টেশন। এর উচ্চতা ৭,৪৬০ ফুট। ইতিমধ্যেই আমরা দার্জিলিংয়ে প্রবেশ করে ফেলেছি। পাহাড়ের সৌন্দর্য দেখলেই মন ভালো হয়ে যায়। এখন আপনারা দেখবেন আমাদের দার্জিলিংয়ের হোটেলের রুম। এই হোটেলে ছিল 2টি কিংসেস বেড, একটি মিরর। আমাদের হোটেলের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে মানুষ গাছ লাগাতে অনেক পছন্দ করে, এর জন্য এরা সব জায়গায় গাছ রাখে। মেঘগুলো কি ঘন হয়ে আছে দেখেন। সন্ধ্যার দিকে আমরা চলে যাই দার্জিলিংয়ের বিখ্যাত স্ট্রিট ফুড ট্রাই করতে। প্রথমে আমরা খেয়ে নিই মেয়েদের সবথেকে প্রিয় খাবার পানিপুরি। তারপরে আমরা খেয়েছি দার্জিলিংয়ের মোমো। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমার আম্মু 1 প্লেট চাউমিন নিল। এটা মোটামুটি ছিল। সন্ধ্যা হলে এখানে স্টলের মেলামেলি, অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে কিছু শোপিস ছিল, এগুলো মূলত ক্যান্ডেলের জন্য। এগুলো বেশ সুন্দর। তারপর আমরা পাপড়ি চাট খেতে চলে যাই। এটা খুব মজা ছিল। সকাল সকাল উঠি আমরা চলে যাই জাপানিজ টেম্পলে। টেম্পলটা দেখতে অনেক সুন্দর। টেম্পলটির আশেপাশে অনেক ধরনের ফুল গাছ রয়েছে। পাহাড়ি ফুল গাছ দেখতে অন্যরকমই সুন্দর। এর উপরে আমরা আর যাইনি। আলুর দম আর আলু পরোটা দিয়ে আমরা সকালের নাস্তা করে নিই। এখানে আমার বোনকে আমি পাঞ্চ করে ক্যান্ডি গিফট করব, তাই ওর সামনে ক্যান্ডিটা নিয়ে আসলাম। বাতাসিয়া লুপ পার্কে যে আমরা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী জামা পরেছি। এই যে আপনারা এই লুকে আমাকে দেখতেই পাচ্ছেন। আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। আমার এই জামাটা পরে খুব ভালো লাগছিল। এই পার্কে একটা ট্রেন রাইড রয়েছে। এই যে সে ট্রেনটি যাচ্ছে। এখন আমরা পুরো পার্কটি ঘুরে দেখব। এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ ছিল। এই পোশাক পরে আমি নাচানাচি করছিলাম। এই যে আপনারা দেখছেন আমি জামাটা পরে গোল গোল করছি। তারপরে আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। এই ছোট ছোট দলগুলোকে বৌদ্ধরা গুড লাক গড মানি। এখন আমরা এসেছি সেন্ট্রাল ভিউ পয়েন্টে। এখানে অনেক কুয়াশা ছিল, হাড় কাঁপানো শীত ছিল। এখানে টিকে থাকা সম্ভব হচ্ছিল না। আমরা এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছিলাম না। আমি তো গাড়িতেই বসেছিলাম। আমার মা, বোন, বাবা নেমে কিছু ভিডিও করে চলে আসে। তারপরে আমরা রাস্তায় দেখলাম সারিবদ্ধ পাইন ট্রি। দেখতে বেশ চমৎকার লাগলো, তাই নেমে গেলাম ভিউটা এনজয় করতে। আমাদের থার্ড স্পটটি হলো রক গার্ডেন। এখানে বেশ কয়েকটা ওয়াটারফল ছিল। সৃষ্টিকর্তা সৃষ্টির রূপ কতই না সুন্দর, তাই না? যেমন উদাহরণ হিসাবেই বলি না,
পাহাড়, সমুদ্র, এই দুনিয়াতে কত কিছুই না আছে। সৌন্দর্যের একটি দিকে আরেক কম সুন্দর নয়। রক গার্ডেন দিকে ফেরার পথে রাস্তায় বেশ কিছু টি গার্ডেন দেখতে পাই। পাহাড়ি আঁকাবাঁকা পথের পাশে টি গার্ডেন দেখতে অসাধারণ। আর পাহাড়ের প্রায় সব বাড়িতেই এরকম দারুণ ফুল গাছ বোনা থাকে। এখানকার মানুষ বেশিরভাগই পায়ে হেঁটেই চলাচল করে। সেখান থেকে আমরা ডাইরেক্ট দার্জিলিংয়ের জুতে চলে যাই। সেখান থেকে আমার বোন পাহাড়ে বড়ই নিয়ে নেয়। এগুলো সাইজে খুব ছোট। জুতে ঢুকতে হলে টিকিট কাটতে হয়। জুতে ঢুকার সাথে সাথেই আমরা একটা ব্ল্যাক বিয়ার দেখতে পাই। ও ঘুমাচ্ছিল, উঠতেই চাইছিল না লেজি বিয়ারটা। এখানে কিছু জীবজন্তুকে নাচানাচি করতে দেখলাম। তারপর দেখলাম পোকোগুলো লেজি, সারাদিন আমার মতো বসে থাকে। তারপর দার্জিলিংয়ে আমার বন্ধুদের দেখা পেলাম। দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা ঝুলে আছে জঙ্গলের ভিতর, খাঁচার ভিতরে। তারপর বন্ধুটা আমার দিকে তাকিয়ে একটু স্মাইল করলো। বন্ধুদের দেখা শেষ হলে আমি সাম্বার ডিয়ের দিকে চলে যাই। তারপর আমরা দেখে নিলাম ব্লু শিপ, কিন্তু এটা ব্লু ছিল না। এখন দেখতে চলে গেলাম ইয়াক। এগুলো হলো মূলত পাহাড়ি গরু। তারপর দেখলাম মিশমি তাকিন। এই প্রাণীগুলো বেশিরভাগই ঠান্ডাতে থেকে অভ্যস্ত। আমার বাবা আমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছিল আর প্রাণীগুলো সম্পর্কে বলছিল। এখন আমরা দেখতে এসেছি চিতা মশাই বসে বিশ্রাম করছে। এখানে পাহাড়ে বেশিরভাগই অনেক জংলি ফুল ছিল। পাহাড়ি জংলি ফুলও দেখতে অনেক সুন্দর। তারপর আমরা আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চলে যাই। তারপর আমরা কিছু হোয়াইট নেকড়ে দেখি। এখানে আমার আরও কিছু বন্ধু বসা ছিল, তারা গল্প করছিল। এখন জুর আমরা পান্ডার ফিশের সাইডে যাব। এ পান্ডায় নানা ধরনের কীট পতঙ্গ রাখা ছিল। পানি রুমরা হয়ে সেগুলো দেখতে পারিনি। এখানে গাছের মধ্যে রেড পান্ডা বসে আছে। পান্ডা খুব বোকা হয়। এখানকার পাখিগুলোকে দেখে মনে হচ্ছে কতদিন ধরে কিছু খায়নি, তাই এমন ঝিমাচ্ছিল। আমরা এখানে আমাদের দেশি মুরগ দেখতে পাই। ভাবা যায় আমাদের দেশি মুরগি এখন জুতে থাকে। মুরগগুলোর জন্য ঘরও বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা মাছের বিভিন্ন রকমের প্রজাতি দেখব। চলুন আমরা এক নজরে মাছগুলো দেখে আসি। থেকে বেরোয় আমার বোন আর আমি একটা ভুট্টা কিনে নিই। দুজনে এটা শেয়ার করে খেয়েছি। এই ফ্লাওয়ারটা আমি আমার বোনকে দিয়েছি। দার্জিলিং টি অনেক বিখ্যাত। এ হলো সে দার্জিলিংয়ের টি গার্ডেন। তারপর সন্ধ্যার দিকে আমরা চলে যাই মল রোডের বিগ বাজারে চলে যাই। নিচে বেশ কিছু রাইড ছিল, এখান থেকে আমরা বেশ কিছু কেনাকাটা করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আমার নেক্সট ব্লগটা হবে গ্যাংটক সিকিম নিয়ে। টাটা, টেক কেয়ার, হ্যাপি, আল্লাহ হাফেজ।